السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال الله تعالى في القرآن المجيد: فريق في الجنة وفريق في السعير. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য থাকবে ভয়ানক শাস্তি। তো হাদিসের মধ্যে এসেছে যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তিন ব্যক্তি এমন আছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউজাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না অর্থাৎ পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতেও তাকাবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তারপরে তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। প্রথম নম্বর ব্যক্তি হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচারী, অর্থাৎ যে ব্যক্তি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে তারপরেও সে যে কোনো মহিলার সাথে জিনে লিপ্ত হয়ে গিয়েছে, তার সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকে পবিত্রতাও করবেন না এবং তার জন্য থাকবে ভয়ানক শাস্তি। দ্বিতীয় নম্বর হচ্ছে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, অর্থাৎ যে বাদশাহ সে মিথ্যার উপরই চলে এবং জনগণকে মিথ্যার আশ্বাস দিয়ে চলে এবং বিশ্বাসঘাতকতা করে এবং তার প্রজাদেরকে ধোঁকা দেয়, এই সমস্ত শাসকের প্রতিও আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকাবেন না, কথা বলবেন না এবং পবিত্র করবেন না এবং তাদের জন্য থাকবে ভয়ানক শাস্তি। তৃতীয় নম্বর হচ্ছে আইলু মুস্তাকবির, অহংকারী গরিব। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা গরিব, তারপরেও তাদের দম্ভ এতটুকুই বেশি যে তাদের ধারে কাছেও যাওয়া যায় না, মানে এমন ভাব তাদের, মনে হয় বিশাল ধনী এবং বিশাল সম্পদ অধিকারী। এই সমস্ত ব্যক্তিদের দিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকাবেন না। সম্মানিত প্রিয় দর্শক, তাহলে আমরা এই হাদিস থেকে এই শিক্ষাটাই পাইলাম যে জিনা করা যাবে না। আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন একমাত্র তারই দাসত্ব করার জন্য। এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন আমাদের জিনা না হয়। দ্বিতীয় নম্বর, মিথ্যা কথা বলা যাবে না। যত কিছুই আসুক আমার উপর, যত ঝড়ঝাপটাই আসুক, সদা সর্বদা এই সত্যের উপরে আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং এভাবেই আমার জীবনকে পরিচালিত করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে অহংকার করা যাবে না। অহংকার করলেই অবশ্যই পতনের দিকে ধাবিত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে যে এই হাদিসটা আমরা শুনলাম, এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদের জীবন যেন সাদামাটা জীবন হিসাবে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে সেই কুওয়াতে ঈমানি দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।